এই আন্টি আমার 500 টাকা দেন তো। 500 টাকা দিয়ে কি করবো বাবা? আমার কাছে তো 500 টাকা নাই। ওহো আন্টি দাও তো, আমি সন্ধ্যা পরে দিয়ে যাবো নি। বাবারে, আমার কাছে 500 টাকাই আছে, আমি সিগারেট রাখার জন্য রাখছি। আরে আন্টি দিতে বলছি দাও, এত কথা বলো কেন? বললাম না সন্ধ্যা পরে দিয়ে দেবো, দাও। তুমি যদি এই টাকা না দাও আমি সিগারেট রাখতে পারবো না। ধরো নিয়ে যাও, সন্ধ্যার পরে আমার দিয়ে দিও। আন্টি 1 প্যাকেট সিগারেট দেন। বাবা আবার সিগারেট? ওরে আন্টি তুমি তো বেশি কথা বলো, আমি হলাম এই দোকানের মালিকের বলা, আমি কি টাকা না দিয়ে যাবো? দাও। আর এমন কিপটামি করো কি লেগা? এসব কিপটামি আমি ছেড়ে দিও। কি কইলি? এই আব্বা কলেজে যাবো, 1000 টাকা দাও। 1000 টাকা? কলেজে যাইতে কি 1000 টাকা লাগে? আমরা কি পড়ালেখা করি নাই? আমরা কি কলেজে যাই নাই? এই আব্বা তুমি ওই আমাদের কথা মাটি চাপা দাও। কলেজে যাবো ভালো মতো যাইছি, 1000 টাকা দাও, নাহলে বাড়ি গেলে সব বিচ্ছে দিমু। হ্যাঁ বয়স হয়েছে, এ লেগে কি খালি ভয় দাও না? আচ্ছা এই নে, এখানে 1000 টাকা আছে। এমন করলে না ভালো লাগে, চাওয়ার আগে দিয়ে দিবা। আই মুন্নি, একটা পান বানাও তো। মুন্নি, তুমি তো সবই জানো যে আমি দোকান ভাড়া আর বাসা ভাড়া দিয়া আমার পুরো সংসারটারে আমি চালাই। এখন আমার এই মাসে একটু সমস্যা আছে, 30 তারিখের মধ্যে দোকান ভাড়াটা দিয়ে দেবা, ঠিক আছে? ভাইজান 30 তারিখে আমি টাকা দিতে পারুম না, এই মাসে আমার বেচা কিনা কম। আমি তো চাইছিলাম আরো 2-4 দিন পরে দিমু। মুন্নি, পিরিতের আলাপ কম করো। তোমার কাছে আমি ভাড়া চাইছি, তুমি কইতে দিবা না দিবা এটা তোমার ব্যাপার। সন্ধ্যার পরে যে তুমি ডেলি 2-3 হাজার টাকা বেচা কিনা করো, আমি কি তোমার কাছে ভাড়া চাইছি না অ্যাডভান্স বেশি চাইছি? দেখো মুন্নি, তোমার যদি না পোষায় তুমি দোকানটা ছাইড়া দিও, আমার দোকান নেওয়ার মতো কাস্টমারের অভাব নাই। আচ্ছা ঠিক আছে ভাই, দেওয়ার জন্য চেষ্টা করবো। হ্যাঁ এই তো বুঝছো। শোনো, আমার 2টা পান বানিয়ে দাও আবার। নেন ভাইজান। আচ্ছা গেলাম। ভাইজান পানের টাকা। আরে আমি ভারী হলো মানুষ, তুমি আমার কাছে পানের টাকা চাও? বুঝছি, তোমার দোকানদারি করার ইচ্ছা নাই, আইছে আমার কাছ থেকে টাকা নেওয়ার লেগা। শালা খাচ্ছর বাড়িওয়ালা। এরগো খালি হুনি প্রত্যেক মাসে সমস্যা, ভাড়া দিতে একটু দেরি হইলে এই খালি কয় দোকান ছাড়িয়ে দিবার লাগিয়া। হায় রে মানুষ। এই আন্টি 2টো কলা 2টো রুটি দেন তো। এই বন্ধু আর কি খাবি খা, ওই বেড়ে কিছু লাগলে ল। না বন্ধু, বাসা শ্যাম্পু নাই, 5টা শ্যাম্পু নেই। ল। বাবা কালকে যে 500 টাকা নিছিলা আর 1 প্যাকেট সিগারেট নিছিলা, কইলে যে সন্ধ্যার পরে দিবা, কই দিলা না তো। আরে আন্টি তুমি চাওয়ার সময় পাও না নাকি? এই আন্টি টাকাটা খরচ করে ফেলাইছি, একটা কাজ করো, টাকাটা খাতা লিখে রাখো, দোকান ভাড়া দেওয়ার সময় আমি যদি এই টাকাটা ভাড়া দেওয়ার টাইমে কাইটা রাখি, আপনার বাপে মানবো না, হে ক্যাট ক্যাট করবো। ক্যাট করবো মানে? এই দোকানের মালিক কেডা? এই দোকানের মালিকই তো আমি। ভাড়া দেওয়ার সময় আব্বার আমার কথা কইবা। এখন একটা কাজ করো, 1 প্যাকেট সিগারেট দাও। ওই বন্ধু চল। বাবা টাকা দিয়ে গেলা না, আবারও বাকি নিল, খাইয়া হাইটা গেল, কিছুই কইলো না। আজকে 30 তারিখ মুন্নি, দাও ভাড়াটা দাও। ভাইজান অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করছি। হ্যাঁ দাও। কি ব্যাপার মুন্নি, ভাড়া তো 3000 টাকা, তুমি এখানে 2100 টাকা দিছো, কারণ কি? ভাইজান আপনার ছেলে 500 টাকা হাওলাত নিছিল, আর গুলা বাকি ছিল, এগুলা ভাড়া থেকে কাটছে। এই মুন্নি, এই দোকান ভাড়া আমি দিছি, আমার ছেলে মালিক না আমি মালিক। তুমি আমার ছেলের বাকি খাও, নগদ খাও, এটা তো আমার টাকার বিষয় না। আমার টাকা দাও, দাও টাকা 3000 মিলে দাও। ঠিক আছে ভাইজান, আমি মিলাই দিচ্ছি। নেন ভাইজান। হ্যাঁ ঠিক আছে। পোলা বাকি নেই, বাপের কাছে চাইলে বাপ ছাতাছাতি করে, বাপ আসে এক সাইড দিয়া, পোলা আসে আরেক সাইড দিয়া, আমি কোন দিকে যাবো? এই মামা এই জায়গায় সেট করে রাখো। এই আন্টি আমার 200 টাকা দাও তো, রিক্সা দাঁড় হয়েছে, রিক্সা ভাড়া দিতে হইবো। না না বাবাজি, আপনার কোনো নগদ টাকা পয়সা দিতে পারুম না, বাকিও দিতে পারুম না। ওরে তুমি এটা কি কইলা? আরে দাও, সন্ধ্যা পরে দিয়ে দেবো নি। সুন্দর পরে কে আপনি যদি কোন 1 মিনিটের জন্য, তাও আমি দিতে পারুম না। কি তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপর না করস? তুই এই জায়গায় দোকানদারি কেমনে করস? আমি রাজ দেখ কেলাম, আমি এখনই কইতেছি আমার যান বাপের আপনার কাছে। বাপের কাছে যান, আমি নিজে এই জায়গায় দোকানদারি করুম না। আমি দোকান ছাইরা দিলাম, একবার বাপ আইয়ে একবার পোলা আইয়ে, এটা দোকান না, মনে হয় যে একটা গোডাউন ভাড়া নিছি। কিরে বাবা, তোর মন মেজাজ খারাপ কেন? আব্বা সামনে দোকানদার চাওয়ালি আছে না, ওরে তুমি এক্ষুনি বের করে দিবা। কেন, কি করছে তোর সাথে? আরে আব্বা আমি হলাম বাড়িওয়ালার পোলা, ওই আমার লোকে বেয়াদবি করছে। কি 2 টাকা 4 দোকানদার ছোট লোকের বাচ্চা তোর লগে বেদবি করছে? ওরে আমি আজকে এখন বের করে দেবো। তাও তুমি এখনই ওরে বাড়ি করে দাও, আমি যাতে ঘুমাতে উঠে ওরে না দেখি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মুন্নি, এই
তোর দোকানের ভিতর যা কিছু আছে সবকিছু খোঁজা। তুই এখন দোকান ছাইড়া দিবি, তোর অ্যাডভান্স যা আছে 1 মাস পরে নিয়ে যাবি। ভালো কথা, এখনই অ্যাডভান্সের টাকা ফেরত দেন, আমি এক্ষুনি চলে যেতেছি। আবার 1 মাস পরে কিনলে গা, আমি যেহেতু এখন দোকান ছাড়বো, এক্ষুনি আমার টাকা দিবেন। আরে তোর দোকান ছাইড়া দিতে কইছি। শিমুল ভাই শান্তন, এভাবে কিছে? ভাই আর কইয়েন না, আমি গরিব মানুষের দোকানটা কইরা খাই, আমার স্বামী নাই, আমি বিধবা মানুষ। আমার দোকানে সুন্দর পরে একটু বেচা কিনা হয়, এটাই উনার চোখে লাগে গেছে। এখন এই দোকানটা ছাইড়া দিলে আরেক জায়গায় একটু বেশি টাকা লয়ে ভাড়া দিব, এই জন্য হে আমার কেমনে খেতাইবো এই ব্যবস্থা করতে আছে ভাই। একবার ছেলে এসে টাকা নেয়, একবার বাপে এসে টাকা নেয়। এই টাকা যদি আমি মাস শেষে ভাড়া থেকে কাটতে যাই তাইলে আমার দোষ। আর প্রত্যেক মাসে এসে 25 তারিখ 28 তারিখে ভাড়া চায়। কোন জায়গায় রানিং মাসে ভাড়া এইভাবে দেয় আপনি আমারে কোন? একবার ছেলে হুমকি দে টাকা না দিলে দোকান ছাড়িয়ে দাও, আরেকবার বাপে হুমকি দে। এই জন্য ভাই দোকান ছাড়িয়ে যাইতেছি, কেন কি করবো, কই যাম? কি ব্যাপার শিমুল ভাই, এটি আমি কি শুনতাছি? এলাকায় তো আপনার একটা মান সম্মান আছে, আপনি ভাড়াটিয়ার উপর অত্যাচার করেন। শোনেন, একবার যদি আপনার ছেলে এসে জ্বালায়, একবার যদি আপনি এসে জ্বালান, সে দোকানদার এটা করবো কেমনে? সে যে একজন বিধবা মহিলা, সেই 4 দোকানদারি করে খায়, এগুলো কি একবার কল্পনা করছেন? কিছু হইলে বলেন দোকান ছাড়ো, দোকান ছাড়ো। উনি একজন মহিলা মানুষ, এই দোকানটা ছেড়ে উনি যাইবো কই, এটা একবার চিন্তা করছেন? শোনেন, এই ভাড়াটিয়াদের কারণেই আপনাকে মতো বাড়িওয়ালারা এখনো টিকে আছে। আপনারা কি 10 বছর আগের কথা ভুলে গেছেন? আগে তো বাস বেচে খাইছেন, এখন কিছু ভাড়াটিয়া পাইছেন আর আপনাকে দাম বেড়ে গেছে। আর সন্ধ্যার পর দোকানে বেচা কিনা সেটা ওনার ক্রেডিট, এটা আপনাদের ক্রেডিট না। কিছু হইলেই দোকান ছেড়ে দাও, দোকান ছেড়ে দাও, বেশি অ্যাডভান্স পাবেন, বেশি ভাড়া পাবেন, এই লেবারে আপনারা খালি উৎপাইতে থাকেন। এগুলো মোটেও ঠিক না, এখনো সময় আছে, ভালো হয়ে যান। হামুন না, তুমি ঠিক কথাই কইছো। আমি আমার ভুলটা বুঝতে পারছি। এমন নেই, আমি তোমার সাথে আসলেই অন্যায় করে ফেলাইছি। তুমি আমারে মাফ করে দিও। রাজ যেন তোমার সাথে ঝামেলা না করে, আমি রাজের বুঝাই কই দিব নে। আর শোনো, তুমি দোকানদারি করো, ভাড়া তুমি প্রতি মাসের 10 তারিখেই দিও। এই ভাবি, 2টা চা দেন। ভাই বসেন, চা খেয়ে যান।